আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছর 29 জানুয়ারি একথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভা অংশ নিয়ে ওবায়দুল কাদের যখন এই বক্তব্য দিয়েছিলেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 1.5 বছর পদ্মা মেঘনা যমুনা অনেক পানি গড়িয়েছে। বিএনপির আন্দোলন নস্যাৎ করে গত 7 জানুয়ারি একতরফা ভোট করে চতুর্থবারের মতন সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিস নেই, শারীরিকভাবে আত্মগোপনে নেই ভার্চুয়াল দুনিয়াতেও। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন গণমাধ্যমে প্রকাশের জন্য, গত 3 মাস ধরে তার কোনো বক্তব্য বিবৃতি নেই। এর মধ্যে ওবায়দুল কাদেরের পালাবো না বক্তব্য নিয়ে গান তৈরি হয়েছে, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া তার নানা বক্তব্য নিয়ে মিম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার বক্তব্যের ভিডিও নিয়ে প্যারোডিও হচ্ছে। সরকার পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা দেশ ছেড়েছেন। তাদের বড় অংশই ভারতে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। শুধু শীর্ষ নেতা নন, মাঝারি এবং সহযোগী সংগঠনের অনেক নেতাও ভারতে রয়েছেন বলে জানা গেছে। অনেক নেতা বিদেশ থেকে গণমাধ্যম কর্মী দেশ বিদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে কম বেশি যোগাযোগ রাখছেন। গত প্রায় 3 মাসে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে ফোনে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাদের কেউ ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। এমনকি ওবায়দুল কাদের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেছে এমন তথ্যও নেই কারো কাছে। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন 5 আগস্ট পর্যন্ত ওবায়দুল কাদের ধানমন্ডি এলাকায় অবস্থান করেছিলেন। এরপর থেকে তার সঙ্গে কারো যোগাযোগ হয়েছে এমন কোনো তথ্য নেই। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ও বিদেশে থাকা অনেক নেতাকর্মীর সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন বেশ কিছু অডিও প্রকাশ পেয়েছে। দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদের কারোর সঙ্গে কথা বলেছেন এমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। 5 আগস্টের আগেও প্রায় প্রতিদিন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করে ব্যস্ত সময় কাটিয়েছেন। জাতীয় নির্বাচনের আগে বিরোধীদের আন্দোলনের সময় তিনি পাল্টা সভা সমাবেশে নিয়ে মাঠে বক্তব্য দিয়েছেন। খেলা হবে বলে সমালোচনায় এসেছেন, কিন্তু নিজেই চলে গেলেন লোকচক্ষুর আড়ালে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।